ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিডি বাইকার্স প্যারাডাইস। গত পর্বে পালসার টুইন ডিক্স 2020 বাইকটির ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে হোন্ডা এক্স ব্লেড বাইকটির ডিটেলস শেয়ার করব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর আওয়ার লেটেস্ট আপডেটস। হোন্ডা এক্স ব্লেডের সম্পূর্ণ খুঁটিনাটি ডিটেলস জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো দেরি না করে লেটস স্টার্ট। হোন্ডা বর্তমানে 160cc সেগমেন্টের বাইকগুলোকে তাদের ব্র্যান্ড প্রমোটিংয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারই ধারাবাহিকতায় 2018-এ তারা হোন্ডা হর্নেট বাইকটি লঞ্চ করেছিল, যা বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। আর 2019-এ তারা হোন্ডা এক্স ব্লেড বাইকটি লঞ্চ করেছে, যা 2 লাখ টাকা বাজেট সেগমেন্টের একটি বড় কম্পিটিটর বাইক হিসেবে তারা লঞ্চ করেছে। বাইকটি মূলত একটি 160cc সেগমেন্টের একটি বাইক। বাইকটিতে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 162.71 সিসি। বাইকটিতে 4 স্ট্রোক 4 ভালভ এয়ার কুল কার্বোরেটর ইঞ্জিন দেওয়া হয়েছে। বাইকটিতে হোন্ডা হর্নেটের সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তবে ইঞ্জিন পাওয়ার একটু কমিয়ে দেওয়া হয়েছে। বাইকটি 13.9 বিএসপি উৎপন্ন করে 8500 আরপিএমে এবং 13.9 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে 6000 আরপিএমে। বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে। বাইকটিতে 12 লিটার একটি মাস্কিউলার ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। কোম্পানির অফিসিয়াল ডিটেলসে বলা হয়েছে 57 থেকে 59 কিলোমিটার মাইলেজ পাবেন, তবে আসলে ঢাকা সিটিতে 42 থেকে 44 কিলোমিটার এবং হাইওয়েতে 47 থেকে 49 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। বাইকটিতে অফিসিয়ালি বলা হয়েছে 115 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাবেন, তবে বিভিন্ন রাইডাররা টেস্ট করে 125 থেকে 129 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পেয়েছেন। বাইকটিতে ডায়মন্ড ফ্রেম চেসিস ব্যবহার করা হয়েছে, যার কারণে বাইকটির ওয়েট ভালোভাবে ডিস্ট্রিবিউট করা সম্ভব হয়েছে। বাইকটির ওয়েট 140 কেজি। বাইকটিতে সেলফ এবং কিকার উভয় অপশনই পেয়ে যাবেন। বাইকটিতে 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ারের মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি ইউজ করা হয়েছে, অর্থাৎ ব্যাটারিতে আলাদা করে ব্যাটারির পানি ভরার ঝামেলা পোহাতে হবে না। বাইকটির মেইন অ্যাট্রাকশন বাইকটির রোবো ফেস হেডলাইট, যা বাইকটিকে এক্সট্রিম লুক দিয়েছে। বাইকটির পিছনে নিউ ডিজাইনের এম শেপ টেল লাইট ইউজ করা হয়েছে। হেডলাইটে ও টেল লাইটে এলইডি লাইট ইউজ করা হয়েছে। বাইকটিতে হোন্ডা কোম্পানির আইকনিক বাইক হোন্ডা সিবিআর 150R এর সেম মিটার ইউজ করা হয়েছে। মিটারটি একটি সম্পূর্ণ ডিজিটাল মিটার। মিটারটিতে গিয়ার ইন্ডিকেটর, আরপিএম, টাইম সহ প্রয়োজনীয় সকল ডিটেলস পেয়ে যাবেন। বাইকটির ট্যাঙ্কির ডিজাইনটি একেবারেই নতুন, যা বাইকটিকে প্রিমিয়াম লুক দিয়েছে। বাইকটিতে সিঙ্গেল পার্টের সিট ব্যবহার করা হয়েছে, সাথে প্লিয়ন গ্রাবরিলের ডিজাইন এবং পজিশন আসলেই অনেক জোস। মহিলা বা বয়স্ক খুব ভালোভাবেই গ্রাবরিলটি ধরে রাখতে পারবেন। বাইকটির সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। হোন্ডা হর্নেটের সেম সাসপেনশন হোন্ডা এক্স ব্লেডে ইউজ করা হয়েছে। হোন্ডা হর্নেট বাইকটির রেয়ার সাসপেনশন নিয়ে কিছু রিপোর্ট ছিল। বাইকাররা রাইড করে কিছুটা আনকমফোর্টেবল ফিল করেছিল, তবে যেহেতু রেয়ার সাসপেনশন অ্যাডজাস্ট করার অপশন থাকছে, সো রাইডাররা ওয়েট অনুযায়ী রেয়ার সাসপেনশনটি অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে বেশ কমফোর্টেবলি রাইড করতে পারবেন। বাইকটির সামনে 80/100 সেগমেন্ট এবং পিছনে 130/70 সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে। বাইকটির সামনে ও পিছনে এমআরএফ কোম্পানির টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। বাইকটির সামনে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। বাইকটির ব্রেকিং পারফরমেন্স হোন্ডা হর্নেটের থেকে একটু কম পারফরমেন্স পাবে। হোন্ডা হর্নেট বাইকটির চেন নিয়ে কিছু ইস্যু সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল। এক্স ব্লেড বাইকটিতে সিল চেন ইউজ করায় এ ধরনের কোনো সমস্যা থাকবে না। বাইকটিতে ডুয়েল আউটলেট মাফলার এক্সস্ট ব্যবহার করা হয়েছে। 160cc সেগমেন্টের অন্যান্য কোনো বাইকেই হোন্ডা এর আগে ডুয়েল আউটলেট মাফলার এক্সস্ট ইউজ করেনি, সবসময় সিঙ্গেল আউটলেট মাফলার ইউজ করত। সো নতুন বাইকের এক্সস্টটি আসলেই অনেক এক্সেপশনাল হয়েছে হোন্ডার পক্ষ থেকে। সো নতুন বাইকটিতে আমরা যে সকল ভালো খারাপ দিক পাচ্ছি তা বলতে গেলে ভালো দিক হিসেবে থাকছে বাইকে এক্সেপশনাল রোবো ফেস হেডলাইট ইউজ করা হয়েছে। হেডলাইট ছাড়াও ট্যাঙ্কির ডিজাইন, ব্যাকলাইট, এক্সস্ট, মিটার সব মিলিয়ে বাইকটি কমিউটার বাইক হওয়ার সত্ত্বেও অনেকটা স্পোর্টি কমিউটার লুক পেয়েছে। ডুয়েল ব্যারেল এক্সস্ট এবং সিবিআর এর সেম মিটার এবং সিল চেইন ইউজ করায় ভালো রাইডিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। বাইকটির ওয়েট কম হওয়ায় খুব স্মুথলি কর্নারিং করা যাচ্ছে। বাইকটির পিছনের টায়ারে বিকিনি মডগার্ড ইউজ করা হয়েছে, যা কাদামাটি থেকে বাইকের পিছনের পার্টকে রক্ষা করবে।
ফ্রন্ট সাসপেনশনে একটি সাসপেনশন গার্ড ইউজ করা হয়েছে, যে কারণে সাসপেনশনের অয়েল সেলটি ধুলাবালি সহ অন্যান্য ক্ষতিকর পদার্থ থেকে সুরক্ষিত রাখে। আর বাইকটিতে খারাপ দিক হিসেবে থাকছে, বরাবরের মতো হোন্ডা এক্স ব্লেডেও কোনো ইঞ্জিন কিল সুইচ থাকছে না। সামনের টায়ারটি 90 বা 100 সেগমেন্টের টায়ার ইউজ করলে বেশি ভালো হতো। রেয়ার সাসপেনশনটি হোন্ডা হর্নেটের সেম রেয়ার সাসপেনশন ইউজ না করে একটু আপডেট সাসপেনশন ইউজ করলে বেশি ভালো হতো। বাংলাদেশে আপনারা বাইকটি ব্ল্যাক, ব্লু, রেড অ্যান্ড গ্রিন এই 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। বাইকটির অফিসিয়াল প্রাইস 2,72,900 টাকা। সবশেষে হোন্ডা এক্স ব্লেড বাইকটি প্রাইস হিসেবে সম্পূর্ণ পারফেক্ট একটি বাইক, যা পালসার ইউজি 4.5, ইউজি 5, পালসার এনএস, সুজুকি জিক্সার, অ্যাপাচি 160, রেসিং এডিশন, অ্যাপাচি আরটিআর 4V সহ এই সেগমেন্টের বাইকগুলোর জন্য একটি বড় কম্পিটিটর হতে চলেছে। সো এই ছিল বাইকটির সম্পূর্ণ ডিটেলস। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমাদের নতুন আপডেট পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন। সবার জন্য রইল ভালোবাসা। আল্লাহ হাফেজ, আস্তা লা ভিস্তা।